নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি কাতলা মাছের সর্ষের ঝাল। সর্ষের ঝাঁঝ আর কাঁচা লঙ্কার ঝালে এই রান্নাটি থাকলে দুপুরের খাওয়াটা একদম জমে যায়। চলুন তাহলে দেখে নিই এই সাবেকি রান্নাটি আমি কিভাবে করেছি। এখানে 300 গ্রামের মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি আর সঙ্গে নুন হলুদ মাখিয়ে। এইবার মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছে ভাতে বাঙালি কথাটি কেবল একটি প্রবাদ নয়, এটি আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ। বাঙালির ভোজের থালায় এক টুকরো মাছ না থাকলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। মাছ রান্নার এই কৌশলেও রয়েছে সৃজনশীলতা। কখনো সর্ষে বাটা দিয়ে ঝাল, কখনো ভাপা, আবার কখনো সবজি দিয়ে ঝোল। প্রতিটি পদের স্বাদ অনন্য। শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও মাছ অতুলনীয়। তাই উৎসব পার্বণ থেকে শুরু করে সাধারণ মধ্যাহ্নভোজ মাছ বরাবরই বাঙালির হৃদয় এবং পাতের শ্রেষ্ঠ স্থান দখল করে আছে। চলুন এইবার রেসিপিতে ফেরা যাক। আসলে মাছটা আমার ভীষণ পছন্দের, তাই মাছ নিয়ে কিছু বলতে থাকলে আমার পুরো পছন্দটাই প্রকাশ পেয়ে যায়। এবার মাছগুলোকে একটু উল্টো পাল্টে তুলে নেব, আর বাকি পড়ে থাকা মাছগুলোও একইভাবে ভেজে তুলে নেব। এইবার কড়াইতে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো এবং টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত। তোমরা চাইলে এটার পেস্ট করেও দিতে পারো। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না টমেটোটা গলছে। এইবার মোটামুটি টমেটোটা একটু নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। তোমরা তো অনেকেই মোটামুটি কাতলার ঝাল, কাতলা কালিয়া, দই কাতলা এইসব খেয়েছো, তো একদিন সর্ষে দিয়ে বানিয়ে এইভাবে দেখবে, আর অবশ্যই জানাবে আমাকে কেমন হয়েছে। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আর এই পাত্রে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটুখানি ফুটে গেলে তার মধ্যে আমরা কয়েক রকম মশলা দিয়ে দেব। সাধারণ যে মশলাগুলো আমাদের রান্নাঘরে থাকে, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়োটা স্কিপ করে যেতে পারো, তোমরা নাও দিতে পারো। এবার ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তবে সর্ষে দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, কারণ তেতো হয়ে যেতে পারে। অল্প একটু নাড়াচাড়ার পর এর মধ্যে অল্প করে দিয়ে দেব জল। তো জলটা দিয়ে অল্প একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে নুন দিয়ে দেবো। জলের তো পরিমাণটা তোমাদের সুবিধা মতন দেবে, কীরকম কে গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী তোমরা জলের পরিমাণ দেবে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে আমি একে একে ভাজা মাছগুলো সমস্ত দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। সিদ্ধ হয়ে গেলে মাছগুলো এবার আমরা নামিয়ে নেব। তার আগে আমাদের একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে একটু স্বাদের জন্য। যারা ধনেপাতা পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো, যেহেতু আমি পছন্দ করি তাই আমি একটু বেশি পরিমাণেই দিলাম। তো আমাদের রান্না মোটামুটি রেডি। মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে সুবিধা মতন নামিয়ে নাও। যদি তোমরা গ্রেভি কম রাখতে চাও তাহলে আরও একটু ফুটিয়ে নিতে পারো, আর বেশি রাখতে চাইলে তোমরা এই সময়ই নামিয়ে নেবে। পুরো মাছটাই সিদ্ধ হয়ে গেছে আর ভীষণ সুন্দর সেন্ট বেরিয়েছে। যেহেতু তোমরা বুঝতে পারছো না, তাই জন্য তোমরা এটা একবার বাড়িতে টেস্ট করবে, মানে ট্রাই করে একটু টেস্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। কমেন্ট করতে একদম ভুলো না, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর নেক্সট কী রেসিপি তোমরা দেখতে চাইছো আমাকে জানিও, আমি অবশ্যই দেখাবো। দেখুন রঙটা কি সুন্দর এসেছে, সর্ষের এই ঝাঁঝালো গন্ধে খিদে যেন দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা জানিও কেমন হয়েছে, হ্যাঁ কমেন্ট করতে একদম ভুলো না। বাই।